নতুন ল্যাপটপ বা পিসি কেনার পরে আসলে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বাংলা লেখার প্রয়োজন হয়। তখন আমরা আসলে ঠিক বুঝতে পারি না কীভাবে বাংলা লিখবো। এই জন্য একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড দিতে হয়। সেটা হচ্ছে আপনি ২টা রয়েছে, সেটা হচ্ছে একটি হচ্ছে অব্র এবং একটি হচ্ছে বিজয় ৫২। সো আমরা মূলত অব্র কিবোর্ডের মাধ্যমেই খুব সহজে লিখতে পারি এবং এতে কিন্তু অতটা ঝামেলা নেই। একদম সহজে আমরা যেভাবে ফোনে লিখি অব্র সেভাবেই আপনারা লিখতে পারবেন। সো আপনারা অনেকে বুঝতে পারেন না যে অব্র কিবোর্ডটা কীভাবে ডাউনলোড করবেন। তো আজকে আপনাদের দেখাবো আসলে আপনারা কীভাবে অব্র কিবোর্ডটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমার কাছে অব্র কিবোর্ডটা আছে, যদিও বা দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনাদের দেখাবো আমরা কীভাবে ডাউনলোডটা করবেন। সো শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনাদের অব্র কিবোর্ড ডাউনলোডের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হয়তোবা গুগল ক্রোমে যেতে হবে। এখন আপনাদের কাছে হয়তোবা অনেকের কাছে গুগল ক্রোমটা নেই, তো আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন এই যে মাইক্রোসফট ইড যেটা আছে এখানে চলে আসবেন। এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে চলে আসবেন। তারপর এখানে আপনারা জাস্ট এখানে সার্চ রয়েছে, সার্চের উপর একটা ক্লিক করে জাস্ট এখানে অব্র কিবোর্ডটা লিখবেন। সো এভাবে AVRO অব্র কিবোর্ড এখানে অলরেডি আছে দেখতে পাচ্ছেন। আপনার নিচে ডাউনলোডে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সরাসরি আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করার দরকার নেই। আপনারা অব্র কিবোর্ড ডাউনলোড নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। সো আপনাদের জন্য আমরা সুবিধার্থে আপনাদের এই ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সরাসরি চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। তো নেট করবেন, জাস্ট বুঝতেই পারছেন যে সরাসরি এখান থেকে একটা ডাউনলোড ক্লিক বাটনে একটা ক্লিক দিবেন। তো ডাউনলোড বাটনে একটা ক্লিক দিলাম আমরা। তো এরপর আপনাদের একটু হয়তো বা লোড হবে, লোড হয়ে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এরকম। তো এরকম আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড পিসি। তো এখানে আবার একটা ক্লিক দিবেন আপনারা। তো ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এটাকে জাস্ট আপনি ক্রস করে দিবেন, দেখবেন যে অটোমেটিক কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর ডাউনলোড হ্যাজ স্টার্টেড, এখানে লেখা রয়েছে ইউর ডাউনলোড হ্যাজ স্টার্টেড। সো এখানে কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এবার এটাকে জাস্ট অ্যালো করে দিব। এখানে কিছু নোটিফিকেশান আসলে আপনি অ্যালো করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কর্নারে এখানে কিন্তু ডাউনলোড বাটনটা রয়েছে এবং এখানে অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট ওপেন ফাইলে একটা ক্লিক দিলাম। তো ওপেন ফাইলে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস। তো এটার জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে ইয়েস বাটনটা রয়েছে, এই যে পাশে ইয়েস বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, স্টেপ হ্যাজ ডিটেক্টেড ইউর অব্র কিবোর্ড ইজ কারেন্টলি রানিং। ওকে, জাস্ট আপনি ওকেতে ক্লিক দিবেন আর দেন এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে আপনি চলে আসবেন, দেখতে পাবেন যে এখান থেকে ক্রস দিয়ে আপনি এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে অব্র কিবোর্ড সেটা কিন্তু অলরেডি এখানে কাজ করা শুরু হয়ে যাবে। যদিও বা এরকম একটা ইন্টারফেস আসবে না, আপনার সামনে যদি এই যে অব্র কিবোর্ডটা চলে আসে, তো দেন আপনি কী করবেন, জাস্ট অব্র কিবোর্ডে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওকে আসবে, ওকে জাস্ট ক্লিক দিলে আপনার কিন্তু এই ইন্টারফেসটা তখন অটোমেটিক চলে আসবে আপনার সামনে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আসলে অব্র কিবোর্ডটা ডাউনলোড করতে হয় এবং সেটা ইউজ করতে হয়। আপনারা চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা বাংলা বা ইংলিশে কনভার্ট করে নিতে পারেন। সো এই ছিল এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন এবং কীভাবে লিখতে হয় সেই নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।